নাফিসা, শীতের সবজি চাষ করে এবার লাভবান হয়েছেন কৃষকরা। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই বছর শীতের সবজির উৎপাদন ভালো হয়েছে, সেই সাথে বাজারের দামও ছিল বেশ চড়া। সব মিলিয়ে তারা লাভবান হয়েছেন। তবে গতবারের থেকে এবার উৎপাদন খরচ বেড়েছে, বিশেষ করে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। আর আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবছর শীতের যে আগাম সবজি চাষ হয়েছে সেখানে প্রতি হেক্টর জমিতে গড় ফলন হয়েছে 17 মেট্রিক টন, এবং রাজশাহীতে এই বছর শীতের আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল 94,920 মেট্রিক টন, এবং সবজি চাষ হয়েছে 6,430 হেক্টর জমিতে। সব মিলিয়ে কৃষকরা লাভবান হয়েছেন, এবং শীতের আগাম সবজি চাষ একেবারেই শেষ পর্যায়ে, সেগুলো বাজারজাত করাও হয়েছে প্রায় অধিকাংশ। এখন আবার নতুন করে চাষ হচ্ছে বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, রসুন রোপণও চলছে, গম রোপণ করছেন কৃষকরা। তবে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সারের দাম কমানোর দাবি জানিয়েছেন, যে প্রায় ডাবল দামে সার কিনে তাদেরকে ফসল রোপণ করতে হচ্ছে, যে কারণে উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। আর আমরা রাজশাহীর সবজি বাজারগুলোতেও দেখেছি যে সবজি বাজারগুলোতে শীতের যে আগাম সবজিগুলো ছিল সেগুলোর দাম বেশ ভালো ছিল, যে কারণে কৃষকরা অনেকটাই লাভবান হয়েছে, যদিও ক্রেতাদের অসন্তোষ ছিল। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা।